হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি এখন এসেছি একটুখানি ছাদে, কারণ কি আমার ঘরে একদম শুয়ে বসে ভাল লাগছিল না। তো একটু কাজও করছিলাম আর কি, তারপরে মনে হলো একটু ছাদে যাই, একটু হাওয়া নেই, ভীষণ গরম লাগছে। তো ভাবলাম একটু ছাদে যাই, ছাদে বেশ পরিবেশটা দেখলে ভালোই লাগে। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে, এত বৃষ্টি হয়েছে কদিন, তো সে কারণে আমি ছাদে এলাম। আর চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ, তো এই দেখো, এটা হচ্ছে আঙুর গাছ, আর এটার মধ্যে দেখো মাচা করে দিয়েছে সুন্দর করে। তো এই হচ্ছে আঙুর গাছ। তো আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে খুব সুন্দর করে হচ্ছে একজনদের বাড়িতে হয়েছিল আর কি, ওখান থেকে চারাটা নিয়ে এসছে, গ্রাফটিং করেছে আর কি। তো সেই ফলন্ত গাছেরই এই চারাটা এখানে লাগানো হয়েছে। তো দেখা যাক, আমি তোমাদের আপডেট দিতে থাকবো, আর যদি হয় তো জাস্ট কথাই নেই, দেখা যাক কি হয়। আর এই যে সেই চিচিঙ্গা গাছটা, এটাতে প্রায় ফলন কমে এসছে। তো দেখো এই একটা দুটোই আছে, এই দেখো দুটো, আর এখানে দেখো বেরিয়েছে দুটো। এটার মধ্যে দেখো টুনি বাল বেরিয়ে দিয়ে রেখেছে, এটা পুরনো, এটা দিয়ে মাচাটাকে বেঁধেছে আর কি। ফুল অনেক আছে, কিন্তু গাছটা না একটু হলদে টাইপের হয়ে গিয়েছে, হচ্ছে ব্যাপার। আর তো তেমন কোনো আপডেট নেই না, এদিকে আর নেই। তো যাই হোক, আমি না দেখতে এসেছি কলা গাছে বলে কলা ধরেছে, তো সেই কলা গাছটাই আমি দেখতে এসেছি যে এক্স্যাক্টলি। ও এই তো দেখো, এই দেখো গাছটা বিরাট লম্বা, এই গাছটার এইখানে এসে জাস্ট কলাটা ধরেছে। এই দেখো, পাশের বাড়ি ওদের জমি এটা, তো এখানে ধরেছে, দেখা যাক। এইটা হচ্ছে কুমড়ো গাছ, আর এটা দেখো, এটা হচ্ছে কিন্তু বিলাতি আমড়া গাছ। ফুল অনেক এসছে, আমড়া এখনো ধরেনি। তো এই হচ্ছে সমগ্র আপডেট। আকাশটা বেশ সুন্দর, সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:15 বাজে। আর এই মালটা দেখো, আর একটাই আছে। ও একটা নয়, সরি, এই একটা আর এই একটা, এই যে দুটো আছে। আর এই পেয়ারা গাছ থেকে সব পেয়ারাগুলো তুলে খাওয়া হয়ে গেছে, আজকে একটা খেলাম, খুব মিষ্টি পেয়ারা হয়েছিল। এটা জাদু ভালো, এখনো আর হবে না, ফাঁকা হয়ে গেছে। তো চলো, গুড ইভিনিং তোমাদের সবাইকে। ছাদের মধ্যে আমার মায়ের সবারই জামা কাপড়গুলো মেলা ছিল, তাই আমি আসার সময় একবারে জামা কাপড়গুলো তুলে নিয়েই চলে এসেছি। আর সব থেকে বিরক্তিকর লাগে আমার এই জামা কাপড় ধুয়ে মেলা অবধি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই মেলা জামা কাপড় শুকনো হলে না, আমি এনে সেগুলো গুছিয়ে আবার জায়গা মতো রাখা, এই কাজটা আমার এত বেশি বিরক্ত লাগে। আমি জানি না তোমরা কজন আমাকে রিলেট করতে পারছো। কি বলবো আর তোমাদেরকে, আমার জাস্ট ধুয়ে মেলা অবধি ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না, কিন্তু তারপরেও করতে হবে, নাহলে জামা কাপড়গুলো সব এদিক ওদিক হয়ে যাবে, কিচ্ছু করার নেই। বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা বাজতে, এখন প্রায় 7টা বাজতে যায় আর কি, 7টা বাজতে 5-6 মিনিট মতো বাকি। আমি কোনো প্রিন্ট আউট করতে দিয়েছিলাম, আমাদের বাড়ির সামনেই ফ্ল্যাটের নিচে একটা প্রিন্ট আউটের দোকান আছে, ওখান থেকে দাদাটা আমাকে মেসেজ করে জানিয়ে দিল হয়ে গেছে। তো ওখানেই যাচ্ছি প্রিন্ট আউটটা আনতে, যাই গিয়ে নিয়ে আসি, দেখা যাক কত কি টাকা হয়েছে। প্রিন্ট আউটগুলো নিয়ে বাড়ি ফেরার জাস্ট 5 মিনিটের মধ্যে এত জোরে বৃষ্টি নেমেছে, কি বলবো তোমাদের, চলো দেখাই। এর মধ্যে মা চা বসিয়ে দিয়েছিল। আর দেখো, এই যে আমি চিলি চিকেন করব, তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কেটে রেখেছি। তো বন্ধুরা, এখানে মারাত্মক জোরে বৃষ্টি নেমেছে, এত জোরে বৃষ্টি, আওয়াজটা জাস্ট শোনো, আমি তোমাদেরকে আওয়াজ শোনাই, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখতে পাবে না কিন্তু এই দেখো, হেব্বি জোরে বৃষ্টি নেমেছে। আর এই বৃষ্টি যাতে ভিজে না যায়, এই জায়গাগুলো পুরো দেখো এরকম প্লাস্টিক দিয়ে পুরো কভার করে দিয়েছে। এটা জানলা আছে, আমাদের পুরনো ড্রেসিং টেবিল। আমি না একে খুঁজতেই ব্যালকনিতে গেছিলাম, ভাবলাম বোধহয় ব্যালকনিতে ভিজছে নাকি, এখন দেখি এই দেখো চাঁদ বদন এখানে ঘুমাচ্ছে। ওই ঘুমা ঘুমা, সোনা মোনা আমার আয়ু, আমার কলা বুলু বুলু বাবা, ঘুমা ঘুমা, না ঘুম ঘুম, না ঘুম করো, ওলে বাবলে, আজোর খাবে, আজোর 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 আমার পটকা, ঘুম কর,
ওরে মনা রে, টিকি 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 ঘুমো। তো আজকে হবে চিলি চিকেন, তার জন্য আমি দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে কেটে রেখেছি। আর চিকেনটা তো আগেই ম্যারিনেট করে রেখেছি, ওটা করবো ভাজা। তো এই দেখো চিকেনটা ছিল, আর এইটুকু একটা ডিম দেখো কিরকম দেখতে, পুরো গল্পের বলের মতো, কি ছোট এইটুকু ডিম, পাখির ডিম। আর এই যে কর্নফ্লোর মাখবো এবার চিলি চিকেন বানানোর জন্য। তোমরা যদি চিকেনটাকে না সন্ধ্যাবেলা যদি বানাও, সকালবেলা এনে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবে, আর তারপরে মানে ভাজার কিছুক্ষণ আগে বা ঘন্টাখানেক আগে যদি বের করে রুম টেম্পারেচারে রেখে দাও, তাহলে কিন্তু চিকেনগুলো এত সুন্দর ভেতরটা সফট আর জুসি হয়, তোমাদের কি বলবো। কিন্তু ইনস্ট্যান্ট এনে বানালে না অত বেশি সফট হয় না, একটু ছিড়বা ছিড়বা টাইপের হয়ে যায়। আর আমি অল্প করে সর্ষের তেল নিয়ে কিন্তু চিকেনগুলোকে একদম অল্প আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, বেশি তেল কিন্তু দেইনি। তো দেখো কিরকম বৃষ্টি হয়েছে এই মাঠটা, সকালে তোমাদের শুকনো দেখিয়েছিলাম, এখন দেখো জলে ভরে গেছে পুরো, প্রচুর বৃষ্টি হয়েছে, সুন্দর লাগছে দেখো। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। বহুদিন পর বাড়িতে চিলি চিকেন হচ্ছে। আগে তো আমি খেতাম বলে মা হচ্ছে বানাতো মাঝে মধ্যে চিলি চিকেনটা, কারণ চিলি চিকেনটা খেতে না আমি পছন্দ করি, মা পছন্দ করে, ভাইও পছন্দ করে, কিন্তু পাপা পছন্দ করে না বলে এখন আর মা বানাই না। তো আজকে অনেক দিন পরে ইচ্ছে হলে যে চলো চিলি চিকেনই খাওয়া যাক। চিকেনের এমনি নর্মাল আইটেম মা করে মাঝে মধ্যে, চিকেনেরও সুন্দর করে কাজু বাটা দিয়ে দারুণ সুন্দর চিকেন প্রিপারেশন বানায়। তো আজকে ইচ্ছে হলো চিলি চিকেন খাবো। অলরেডি পাপা সেটা শুনে বলে দিয়েছে যে আমার জন্য ডিম দিয়ে দিবি, তো আমি ডিম দিয়ে খাবো। চিলি চিকেন আমি বেশি ভালো খাই না, জানি না কেন ভালো খাই না, আমার তো ভীষণ ভালো লাগে, তো কী আর করার। আর এদিকে দেখো আমি আদা রসুন কিন্তু থেতো করে রেখেছিলাম। চিলি চিকেনে কিন্তু আদা রসুন বাটা দিলে ভালো লাগে না, অবশ্যই থেতো করাটা দেবে, ওটাতে ফ্লেভারটা খুব ভালো হয়। আরও অনেক কিছুই দেয়, একদম প্রপার চাইনিজ ওয়েতে বানাতে গেলে, মানে ইন্ডো চাইনিজ যেটা আর কি। তো আর তেলটাও বেশি রাখে, আমি কিন্তু তেলটা কম রেখেছি, বেশি তেল খাওয়া ভালো না। ওই যে রান্নাগুলো একটু তেল বেশি লাগে সেগুলো বাদে ম্যাক্সিমাম রান্নাগুলো কম তেল দিয়েই করার চেষ্টা করি। আর এরপরে হচ্ছে কী করলাম, টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম, রেড চিলি সস নিয়ে আমি ভরে ভরে কাঁচা লঙ্কা আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, রেড চিলি সস তো নেই। আর এর মধ্যে হচ্ছে চিকেনগুলো যেভাবে ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু দিয়ে ভালো করে আমি কিন্তু মশলার সাথে ভেজে নিচ্ছি। কারণ অনেকেই হচ্ছে ডাইরেক্ট হচ্ছে গ্রেভির মধ্যে দেয়, কিন্তু ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিলে আমার মনে হয় যে চিকেনের মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঢোকেনি, তাই আমি একদম সুন্দর করে কিন্তু ওই যেটা আমি স্পাইস মিক্সটা বানাচ্ছিলাম আর কি, তো সেইটার সাথে কিন্তু ভালো করে ভেজে নিয়েছে। আর এই জলটা কিন্তু কন্টেনার ধোয়া জল, মানে মশলা ধোয়া জল, এই কারণে কিন্তু এরকম কালার লাগছে। আদবে কিন্তু তোমরা ভেবো না এটার মধ্যে কোনো কিছু আছে বলে, এটার মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার আর ডিম দেওয়া ছিল তাই জলটা এরকম ফেনা ফেনা টাইপের দেখতে লাগছে। তো ঝোল একটু দিলাম, কারণ রুটি দিয়ে খাবো তো, মানে একদম মাখো মাখো হয়ে গেলে ব্যাপারটা ঠিক মানে কী বলবো, রুটি দিয়ে খেতে একটু সমস্যাই হবে। রুটি দিয়ে ভেজে ভেজে তরকারিটা সবার বেশি পছন্দ। আর এখানে একটু কর্নফ্লোর জলে গুলে অল্প করে দিয়ে দিয়েছি, আমি বেশি দিইনি, ও বেশি দিলে না ঝোলটা ভীষণ বেশি গাঢ় হয়ে যায়, ওই কারণে দিইনি। তো দেখো এখানে আমার ঝোলটা ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে। চিলি চিকেন বানাতে বানাতে আমার এত গরম লাগছিলো, তো আমি রান্নাটা মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি বাইরে। তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিলো, একটু ভিজছিলাম, ভালোই লাগছিলো, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। আর এই দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। আর আমি একদম টালটালে ঝোল রাখিনি, মাখো মাখো গ্রেভি রেখেছি, যে কোনো জিনিসের টালটালে ঝোল আমার করে পছন্দ নয়। আর এই যে দেখো ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে না ডিনার করার পর আমি আবারও একবার ডিনার করেছিলাম, সেটাও তোমাদের দেখাচ্ছি। কারণ ভাই না হচ্ছে বলে ভাত দিয়ে চিলি চিকেন খাবো না, ও রুটিটা প্রেফার করে না, তাই মা না একটা সাউথ ইন্ডিয়ান ডিশ খাট্টা ভাত বানিয়েছিল, যেটা খেতে খুবই ভালো লাগে। তো ওটাও আমি একটু টেস্ট করে দেখলাম, এত ভালো লাগলো, বহু বছর পরে খেলাম জিনিসটা। আর এই যে এটা একটা শোভা সুইটস থেকে, আমাদের এখানে শোভা সুইটস থেকে আনা হয়েছে একটা ক্ষীরের গজা, যেটা আমার বর খুব ভালো খায়, তো ও বলেছিল নিয়ে আসতে, তাই পাপা পুরো 1 ডজন নিয়ে চলে আসতে। 12 টাকা করে পিস না, এগুলো এত সফট আর ভেতরটা খুবই জুসি, খেতে খুবই টেস্টি ছিল এটা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, এইটা।